ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال رسول الله صلى الله عليه وسلم: إن لله ملائكة سياحين في الأرض يبلغونني عن أمتي السلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা, মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা। সালাম আমি করব গিয়ে নবীজির ওই পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা ভবে গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না। আমরা ভবে গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না।
কারণে রোজা হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद। ज़मीन हो ज़मान तुम्हारे लिए, मकीन हो मकान तुम्हारे लिए। ज़मीन हो ज़मान तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। दाद हक़ारा क़ाबिलियत शर्त नीस, बल्कि शर्तो काबिलियत दाद उस्त। दाद हक़ारा क़ाबिलियत शर्त नीस्त, बल्कि शर्तो काबिलियत दाद उस्त। लुत्फ़ अहसा आपका है, क़दरदानी आपकी, बंदे है लायक़ साहिब मेहरबानी आपके। মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শত ব্যস্ততা উপলক্ষ করে, শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর, বরকতময় জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি লক্ষ কোটি দুরুদ সালাম আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন নবী দু জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কুল কায়নাতের কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। যার আগমনে এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়েছেন, তেনার উপরে কয়েকবার আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, আমরা এই মাসে উপনীত হয়েছি। এই মাসে যেমনি ভাবে হজ আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ ইবাদত হজ রয়েছে, তেমনি ভাবে কুরবানির মাস হচ্ছে জিলহজ মাস। এই মাসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতেন, অন্যান্য মাসে এত বেশি ইবাদত বন্দেগী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। এই মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কুরবানি। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য করে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নিয়ে থাকেন, এটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে তাকওয়া। এটার মূল উদ্দেশ্যটা কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আমাদের কে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বত করে, তেনার হুকুমের উপরে কে বেশি সিলেন্ডার হয়, আর কোন ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করে না, গোশত খাওয়ার জন্য কুরবানি করে।
এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নিয়ে থাকেন, দেখে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদের কুরবানিকৃত জন্তুর রক্ত গোশত কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছে শুধুমাত্র একমাত্র তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমাদের মধ্যে কে বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন। তার মধ্যে একটি পরীক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে প্রায় এক হাদিসের মধ্যে এসেছে 86 বছর বয়সে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করেছেন। বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো প্রায় 10টি পরীক্ষা তার থেকে নিয়েছেন আল্লাহ তাআলা। প্রত্যেকটি পরীক্ষাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির দেশে মক্কাতুল মুকাররমায় নির্জন স্থানে রেখে আসো। এটা একটা পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা, যে তুমি কি করো, তোমার সন্তানকে নিয়ে, ছোট্ট ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে তুমি চলে যাও কাবার চত্বরে। ওখানে মরুভূমি, কোনো কিছুই নাই, কোনো মানুষজন নাই, কোনো পশু পাখি নাই, কোনো রকমের খাবারের ব্যবস্থা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে চলে গেলেন কাবার চত্বরে, যেখানে কাবা রয়েছে পাশেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে চলে আসতেছেন। এমত অবস্থায় হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, আপনি কেন আমাদেরকে রেখে যাচ্ছেন? আপনি কি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছে? শুধু এইটুকু কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, ইশারা করলেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এত তাকওয়া, এত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন, এত পরিমাণে বেশি ভয় করতেন, তিনি বলতেছেন যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে থাকেন তাহলে আপনি জান আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তিনি কতটা তাকওয়াবান ছিলেন, কতটা ভয় করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন আর দোয়া করতেছেন, আল্লাহ আপনি এই ঘরকে, এই জায়গাটাকে আপনি আমিনান, অর্থাৎ একটা শান্তিময় জায়গা করে দেন, নিরাপদ একটা জায়গা করে দেন, এবং এই এলাকার মানুষদেরকে আপনি ফল ফলাদি দিয়ে, সব কিছু দিয়ে আপনি তাদেরকে রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করতেছেন। দ্বিতীয় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন যে ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। সুবহানাল্লাহ। প্রিয় বস্তু কি করো?
কুরবানি করো, আমার রাহে তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে আল্লাহ তাআলা যেহেতু বলেছে প্রিয় বস্তু, তাহলে তিনি 100 দুম্বা কুরবানি করে দিলেন, 100 উট কুরবানি করে দিলেন। এইভাবে দ্বিতীয় দিন 100 দুম্বা, এইভাবে তৃতীয় দিন এইভাবে বকরি, এইভাবে জবাই করে দিলেন। কিন্তু তারপরও তিনি স্বপ্নে দেখতেছেন যে তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বুঝে গেলেন যে আমার সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্রিয়, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান হচ্ছে আমার প্রিয়। যদিও আমি তাকে রেখে এসেছি আল্লাহ তাআলার আদেশে, তারপরেও আমি তাকে মহব্বত করি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বাইতুল্লাহর কাছে। গিয়ে দেখলেন যে যেইভাবে তাদেরকে রেখে এসেছি ওই রকম তো আর নাই, এখানে একটা শহর গড়ে উঠেছে। সুবহানাল্লাহ, তিনি যে দোয়া করেছেন হাযা বালাদান আমিনা, এই শহরকে, এই এলাকাকে আপনি নিরাপদ শহর করে দেন, ওখানে অনেক মানুষ বসবাস করা শুরু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, গিয়ে বললেন যে ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর কাপড় পরিয়ে দিয়ে দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। অনেক হাদিসে এভাবে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইসমাইল আলাইহিস সালামকে যে চলো আমরা একটু ঘুরে আসি। তো নতুন জামা পরে যখন যাইতেছে, যাওয়ার পথে শয়তান তাকে ধোঁকা দিল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিল যে তোমাকে আজকে কুরবানি করবে, আজকে তোমাকে জবাই করবে। তখন সে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, বাবা শয়তান তো এইভাবে আমাকে ধোঁকা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি পাথর নিক্ষেপ করো। এটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, এত পছন্দনীয় হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলার নিকটে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে হজের একটা আল্লাহ তাআলা কবুল করেছেন। তেমনি ভাবে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা একটা বিষয় এত বেশি পছন্দনীয় হয়েছে আল্লাহ তাআলার নিকটে যে যখন ইসমাইল আলাইহিস সালাম দুধের শিশু তার পানির তৃষ্ণা পেয়েছে, তখন পানি খাওয়াবে, এই সময় মরুভূমির মধ্যে কোনো পানির ব্যবস্থা নেই। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম এক প্রান্ত থেকে সাফা মারওয়া, একবার যায় সাফায়, একবার যায় মারওয়া, দুইটা পাহাড়ের মাঝখানে তিনি একবার উঠতেছেন সাফা মারওয়ার দিকে। তো এমত অবস্থায় তিনি দৌড়াচ্ছেন, দেখতেছেন যে ওখানে পানি আছে, আবার এখানে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে এত পছন্দ করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব এখানে আসবে, মক্কায় আসবে হজ করার জন্য, তাদের জন্য আমি সাফা মারওয়া সাই করাকে ওয়াজিব করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজিব, এটা যদি না করা হয় তাহলে হজই হবে না, উমরা কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন। এবং মায়ে জামজাম এটা কিন্তু ইব্রানি শব্দ, এটা ইব্রানি শব্দ। এইটাকে হযরত হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছেন জম, এই কথাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এত পছন্দ করেছেন যে ওই স্থানে কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে সকলে কিন্তু ঝমঝমের পানিই বলবে, ঝমঝম। এই কথাটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা কি চান? তাকওয়া চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দেন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার হজ, আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছুই একমাত্র আমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ সবকিছুই শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের রক্ত গোশত কোনো কিছুই
আল্লাহ তাআলার নিকটে পৌঁছেন। আমরা তো খেয়ে ফেলি, গোশত আমরা খেয়ে ফেলি না, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন আপনার মধ্যে কতটুকু তাকওয়া রয়েছে। আল্লাহ তাআলার উদ্দেশ্যে দিচ্ছেন নাকি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন, আল্লাহ তাআলা এটি দেখে। কুরবানির উদ্দেশ্য হচ্ছে একটাই, তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া